তাহলে বর্তমানে দ্য রাজা সাহেব চলচ্চিত্রের প্রযোজক জানিয়েছে যে তারা চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার জন্য এরই মধ্যে 2টি তারিখ চূড়ান্ত করেছে। তার মধ্যে থেকে একটি রয়েছে 5 ডিসেম্বর 2024, এমনকি অন্য তারিখটি হলো 9 জানুয়ারি 2026। মূলত এই 2টি তারিখের মধ্যে যে কোনো একটি তারিখে দ্য রাজা সাহেব চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। ফলে অনুমান করা যাচ্ছে যে হয়তো এই 2 তারিখের মধ্যে যে কোনো এক তারিখে চলচ্চিত্রটি মুক্তি পাবে। তাছাড়া চলচ্চিত্রটি মুক্তির আগে চলচ্চিত্রের নির্মাতার আনুষ্ঠানিক ঘোষণা দিবেন এমনটাও দাবি করেছে বর্তমানে চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা। মূলত এ কথাগুলোর পাশাপাশি দ্য রাজা সাহেব চলচ্চিত্রের প্রযোজক আরও দাবি করে যে তাদের চলচ্চিত্রের মূল ফুটেজ প্রায় 4 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি। যদি এত দৈর্ঘ্যের চলচ্চিত্র মুক্তি দেওয়ার পরিকল্পনা নেই তাদের, তাই তো তারা চাচ্ছে যে চলচ্চিত্রটি মূলত তারা 2 ঘন্টা 30 মিনিট বা 2 ঘন্টা 45 মিনিটের মধ্যে রাখতে। আর এ অনুযায়ী বর্তমানে চলচ্চিত্রের এডিটিংয়ের কাজ চলছে এমনটাই দাবি করেছে চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা আরও দাবি করে যে চলচ্চিত্রের 2য় খণ্ড নির্মাণ করা হবে, কিন্তু চলচ্চিত্রের প্রথম পার্টের সঙ্গে চলচ্চিত্রের 2য় পার্টের গল্পের সেরকম কোনো ধারাবাহিকতা থাকবে না। মূলত 2টি চলচ্চিত্রের 2 রকম গল্প হবে এমনটাই দাবি করছে চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা। সো তার মানে তো এইটুকু বোঝা যাচ্ছে যে হয়তো আগামী দিনে দ্য রাজা সাহেব চলচ্চিত্রটিকে খুবই বড় আকারের একটি ইউনিভার্সে কনভার্ট করতে চাচ্ছে চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা। যাই হোক, যদি প্রযোজনা সংস্থার এমন কোনো পরিকল্পনা থাকে তাহলে তো ধারণা করা যাচ্ছে যে দ্য রাজা সাহেব চলচ্চিত্রের 2য় খণ্ডের নায়কও পরিবর্তন হতে পারে। যাই হোক, এখনও যেহেতু চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা এই বিষয়টি নিয়ে তেমন কিছু বলেনি, তাই তো এখনই চূড়ান্তভাবে বলা যাচ্ছে না চলচ্চিত্রের 2য় খণ্ডটি আসলে কেমন হবে। অন দ্য আদার হ্যান্ড, আপনারা সকলে জানেন যে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের বর্তমান সময়ের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম প্রভাস। যদি এই তারকাকে আগামী দিনে দ্য রাজা সাহেব চলচ্চিত্রে দেখা যাবে। তাছাড়া মাত্র কয়েকটা দিন আগে দ্য রাজা সাহেব চলচ্চিত্রের শুটিং সেটেও দেখা গিয়েছে এই নায়ককে। মূলত আপাতত এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ নিয়ে রয়েছে ব্যস্ততার মধ্যে তিনি।